সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা আমার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ তো ছিল রবিবার, আর রবিবারের ব্লগই তোমাদের আজকে আমি একটা শেয়ার করব। সপ্তাহের প্রতিটা দিনের রুটিনই বলতে গেলে একই থাকে, কিন্তু রবিবারের দিনটা একটু অন্য ধরনের হয়। যেমন আজকে সকাল থেকে তো ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম আজকেও। তো উঠে বাকি সমস্ত কাজ করে নিয়ে কিন্তু ছেলেকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম ক্যারাটে ক্লাসে। তো মা তো সঙ্গে নিয়ে গিয়েছে, বাপি চলে গিয়েছে বাজারে, আর বড় গেল একটু বাইরের দিকে। এখন কিন্তু আমি বাড়িতে একাই ছিলাম। তো সকালে এখনো চা খাওয়া হয়নি। তো সকালে হচ্ছে আমি যে ড্রাই ফ্রুট ভেজানো জলটা খাই, তো সেটা খেয়েই দেখো এবার হচ্ছে ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিচ্ছিলাম। তো তারপর আস্তে আস্তে বাকি সব কাজগুলো করেও নেব। এবার হচ্ছে প্রথমেই চাই মাখিয়ে নিচ্ছিলাম হচ্ছে হাঁড়ি আর কড়াই। আর আমাদের তো জানোই আমাদের কাঠের উনুনে রান্না করা হয়, তো সেই জন্য কিন্তু চাইটা আগে থেকেই মাখিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার বর দেখো আসলো, এসে ঘরের মুরগিগুলো বেশ অনেক দিন পর ছাড়লো। কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টির জন্য কিন্তু একদমই ওদের ছাড়তে পারা যায়নি। তো সেই জন্য দেখো আজকে একটু ছেড়ে দিয়েছিল। তো ওদিকে দেখো ওরা ঘুরছে, আর আমার বর কিন্তু ওদের লক্ষ্য দিচ্ছিল। আর আমি চলে আসলাম কলে। তো কলে হচ্ছে চায়ের বাসনগুলো হচ্ছে এখন মেজে নিচ্ছিলাম। আর রবিবারের কিন্তু তো সবার যেহেতু ছুটি, সবাই বাড়িতে থাকা হয় একসাথে। তো সেই জন্য কিন্তু জানো তো কাজে অনেকটাই লেট হয়ে যায়। আর অন্য দিনে একটা রুটিনের মতো থাকে, যেমন এই টাইমে রান্না খাওয়া সমস্ত কিছুটা। তো আজকের ক্ষেত্রে তো তেমন নয়। আর এই জন্যই কিন্তু রবিবারের দিনটা কিন্তু অন্য দিনের থেকে আমার কাছে একটু আলাদাই মনে হয়। ঘরে হচ্ছে জামা কাপড় ধোয়ার ডিটারজেন্টটা হচ্ছে শেষ হয়ে গিয়েছিল। তো সেই জন্য দেখো আমার বরকে একটা পাড়ার দোকান থেকে ছোট প্যাকেট আনতে বললাম, তো নিয়ে আসলো। আর বাপি তো হচ্ছে নিয়ে আসবে সন্ধেবেলায়, যখন হচ্ছে সাপ্তাহিক দোকান সদা করতে যাবে। তো আপাতত কাজ চালানোর মতোই ছোট প্যাকেটটাই নিয়ে আসলো। তো নিয়ে আসার সঙ্গে সঙ্গেই দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু এখন এই জলেতে হচ্ছে একটু ভিজিয়ে রাখবো। তারপর একটু ভালো করে ভিজিয়ে দিলে তারপর হচ্ছে কাচবো। তার ফাঁকে হচ্ছে ওপরে যাই, গিয়ে ঘরটা গুছিয়ে আসি। তো ওপরে এসে হচ্ছে বিছানাটা প্রথমে দেখো গুছিয়ে নিলাম। এবারে হচ্ছে কাঁথাটাও আমি ছোট্ট করে গুছিয়ে রাখবো। আমার কিন্তু গায়ে দেবার জন্য সবসময় চাদর বা একটা কাঁথা যেন তো লাগেই, এটা আমার অভ্যেস। আর এই যে কাঁথাটা গোছাতে দেখলে ওটা জানো তো ওটা আমার দিদা বানিয়ে দিয়েছিল। তো তারপর দেখো এখন চলে এসেছি আমি খাটটাও পরিষ্কার করে নিতে। তো একটা শুকনো কাপড় দিয়েই একটু হালকা করে ভাবলাম যে খাটটা মুছে ফেলি। তো সেই জন্য স্নান করতে যাব, তার আগে দেখো মুছে নিচ্ছিলাম। ওই যে কোনায় কোনায় অল্প অল্প ময়লা ঢুকেছে, সেগুলোই কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আমাদের ঘরের দেওয়ালে হচ্ছে জানো তো লাইট লাগানো আছে। আর এই আগেই হচ্ছে ঝুল ঝাড়তে গিয়ে না কি হয়েছে জানো তো, লাইটটাই খুলে ফেলেছি। তো সেই লাইটটা হচ্ছে আমার বরকে দুদিন বলে বলে সে আর লাগিয়ে দিচ্ছে না। তো এটা কিন্তু ওই কাঠির সাহায্যে লাগানো থাকে, তো সেটাই তো খুলে গিয়েছে। তাই কিন্তু আমি দেখো বাইরে থেকে চেয়ারটা নিয়ে আসলাম, এসে এবার একটু লাগানোর চেষ্টা করছি, কারণ একটু দেখতে ঘরটা খারাপ লাগছে না, ঝুলে আছে। তো সেই জন্য যাই হোক, এটা আর তো করতে পারলাম না, তাহলে এখন যাই আর একবার কিন্তু ওকে বলতে হবে লাগিয়ে দেওয়ার জন্য। তো অনেকবার বললে তবেই জানো তো একটু ও কাজ করে, নাহলে একবার বলাতে আমার বর কিন্তু সহজে কোনো কাজই করে দিতে চায় না। তো যাই হোক, এবার না পেরে চলে আসলাম নিচে। এবার কিন্তু বালতিতে জল ভর্তি করে নিচ্ছিলাম, এবার কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নেব। আর এখানে তো দেখো আমার বর এই বাটিতে করে গম বের করে নিয়েছে হচ্ছে মুরগিদের খেতে দেবে বলে। তো ওদিকে হচ্ছে খেতে দিয়ে দিল। এবার আমার ছেলেকে আনতেও যেতে হবে, টাইম হয়ে গিয়েছে, ওর ছুটি হয় ওই 8:30 নাগাদ। এবারে হচ্ছে স্নান টান করে দেখো চলে আসলাম ছাদে। আর এই রবিবার হলেই তো আমি ছাদে আসি, নয়তো উঠোনেই দিয়ে দিই, শুকিয়ে যায়।
আর এই কদিন তো বৃষ্টি হচ্ছিল, তাই কিন্তু দালানেই হচ্ছে দিয়ে দিতাম, শুকিয়ে যেত। কিন্তু আজকে তো রোদ আছে, তো ভাবলাম ছাদেই দিয়ে আসি, নয়তো আবার আকাশকে বলা যায় না কখন যে বৃষ্টি নামবে। তো সেই জন্য হচ্ছে চলে এসেছি ছাদে। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, দেখো আর পেছনটা দেখলেই বুঝতে পারবে তো কতটা রোদ বেরিয়েছে, আর একদম ঝলমলে রোদ জানো তো আজকে ছিল। স্নান করে আমার আজকে আসতে কিন্তু 8টা 20 মতো বেজে গিয়েছিল। তো তারপর তো এখনও চা খাইনি, আগে গিয়ে একটু চা খাবো জানো তো। আর যেহেতু আমার চা খাওয়ার নেশা নেই, ওই জন্য না খেলেও একদিন একটু বেলা করে খেলেও অসুবিধা হয় না। আর কি বলো তো, মাথায় শ্যাম্পু করেছিলাম, সেই জন্য একটু লেটও হয়ে গেল। ভেবেছিলাম জানো তো কালকে করব, তো কালকে আর করাই হয়নি। তো সেই জন্য আজকেই করে নিয়েছিলাম। আর এই যে টিনের চালটা দেখছো আমাদের সিঁড়ি, তো ওটাতে আমার বরের প্যান্টটা দিয়ে দিলাম। ওটাই দিলে বলো তো বেশ রোদটা ভালো পড়ে তো ওইখানটা একদম। তো টিনে একটা গরম থাকে, ওপর থেকেও একটা গরম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য ওই টিনটাতেই দিয়ে দিলাম। এখানে চা আর তার সঙ্গে হচ্ছে খাস্তা টাইপের একটু ছোট বিস্কুট দেখছো, এটাই নিলাম। আজকে আর বিস্কুট নিয়ে আসলাম না। তো দালানে তো বসে এখন চাটা খেয়ে নেব। আর চা তো গরম করিনি, এমনি ঠান্ডাই খেয়ে নিচ্ছি। আমার ঠান্ডা চাই ঠিক আছে, কারণ কি বলো তো, চা গরম কেন, আমার কোনো খাবারই ঠিক গরম জিনিসটা অতটাও আমার ভালো লাগে না খেতে, যেন মনে হয় স্বাদ পায় না। হালকা হালকা উষ্ণ গরম বা ঠান্ডা হলেও চলে যায়, এরমটা ব্যাপার নাই যে গরমই খেতে হবে। তো যাই হোক দেখো চাটা খেয়ে নেব। তো এবার কিন্তু একটু বসে ফোন ঘাঁটবো। তার মধ্যেই কিন্তু আমার ছেলে আবার চলে আসবে ক্যারাটে ক্লাস থেকে। তো ওকে আসলে আবার ওকে রেডি করিয়ে তারপর ওকে আবার খাবারটা খাওয়াতে হবে, সকালে তো তেমন কিছু খেয়ে যায় না। আর এখানে হচ্ছে বাপি বাজার গিয়েছিল, তো বাজারটা দেখো নিয়ে চলে আসলো। আর এই যে আমাদের সারা সপ্তাহের বাজার কিন্তু একদিনেই নিয়ে আসা হয়, এই আজকের দিনে। তো দেখো 2 ব্যাগ বাজার এনেছে। তো দাঁড়াও কী কী বাজার এনেছে তোমাদের দেখাই। আর এই যে দেখো ব্যাগে বাজার, এখন তো ঢালবো না, যখন সবজিটা গোছাবো তখন ঢালবো, তখন তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। বাজার থেকে কিন্তু দেখো আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এই যে দেখো এই ইলিশ মাছটা কিন্তু একদম ফ্রেশ পেয়েছিল, তো ওটাই নিয়ে এসেছে। আর মা কিন্তু দেখো সঙ্গে সঙ্গে চলে আসলো কলে, তো বটি নিয়ে এখন কিন্তু মাছটা কেটে নিচ্ছিল। তো বেশিক্ষণ রাখবে না, কারণ বেশি রাখলে তো মাছটা পচে যাবে। তো সেই জন্যে কিন্তু এখনই কেটে নিচ্ছে, যতটা আজকে লাগবে নেব, তারপর কিন্তু ফ্রিজে রেখে দেবো, কালই হবে। তো ওদিকে আমি তো ভাত বসিয়ে দিয়েছি, তারপর চলে আসলাম মশলা করতে, আদা রসুনটা ছাড়িয়ে নিয়ে। এবারে ঘরে আসলাম। তো ঘরে এসেই প্রথমে এবার সবজিগুলো গুছিয়ে ফেলবো, তার আগে ব্যাগে কি কি সবজি এনেছি সব প্রথমে ঢেলে নিই। আর এ সপ্তাহে সবজি একটু কম আনতে বলা হয়েছিল, কী জন্য জানো তো, আগের সপ্তাহে সবজি আছে বেশ অনেকটাই, সেই জন্য একটু কম করে আনতে বলা হয়েছিল। তো এবার সবজিগুলো গুছিয়ে ফেলবো, তার আগে এই যে দেখো আমাদের সমস্ত রকমের সবজি, আর তার সঙ্গে ভোট কচু তো সপ্তাহে একটা করে এখন বাপি আনে। আর আজকে কিন্তু বোট কচুরি তরকারি হবে, ওই ইলিশ মাছের তেল দিয়ে আজকে হবে। তো আর মাথা দিয়ে কালকে তরকারি হবে, তো সেই জন্য ফ্রিজে রাখা আছে। তো এই যে দেখো আলুর সঙ্গেই আমি কিন্তু এখন দিয়ে দিলাম ইলিশ মাছের তেলটা। আর আজকে আমার আর বাপির মতো ইলিশ মাছের ঝোল হয়েছিল, আর হয়েছিল ভোট কচুর তরকারি, আর তার সঙ্গে হয়েছিল চিকেন। এটাই হচ্ছে আমাদের আজকে রবিবারের মেনু। এখন জানো তো এই ভোট কচুর তরকারি খেতে জানো তো খুব ভালো লাগে আমার এখন। আর এই তরকারি দিয়ে মনে হয় অর্ধেক ভাত খাওয়াই হয়ে গেল। আর এই সময় জানো তো বন্ধুরা, এত হনুমান এসেছিল বাইরে, এ গাছ ও গাছ মানে লাফালাফি করছিল এমন। আর আমাদের তো রান্নাঘর ভেঙেই চলে গেল, মানে এমন হচ্ছে গাছ থেকে লাফ দিয়েছে পুরো আমাদের কিন্তু রান্নাঘরের টালির চালে। আর সঙ্গে সঙ্গে কিন্তু টালির চাল থেকে দুটো টালি কিন্তু একদম ভেঙে গেল।
রান্নাঘরে কিন্তু আমি ছিলাম জানো তো, আমার তেমন কিছুই হয়নি, কিন্তু একদম আমার পাশে গিয়েই কিন্তু জানো তো টালি ভাঙাগুলো পড়েছিল। মানে আর একটু পাশে লাগলেই কিন্তু টালিটা আমার গায়ে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো খালি কি অবস্থা করে দিল চারিদিকে, মানে টালি ভেঙে লন্ডভন্ড অবস্থা একদম করে দিল। এই যে দেখছো, দুটো টালি একদম ভেঙে দিয়েছে পুরো। আর তার পাশেও কিন্তু হালকা চিড় খেয়ে গেছে একটা দুটো কিন্তু। তো তারপর সেই জায়গাটা বাপি কিন্তু বের করে দিল টালি ভাঙাগুলো, আর আমি কিন্তু এখন দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখনও তো আমাদের রান্না বাকি, বাকি রান্নাগুলোও তো করতে হবে, সেই জন্য আগে দেখো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে দেখো টালির একদম ফাঁক দিয়েই দেখতে পাচ্ছ একটা পেয়ারা গাছ আছে, সেখানেই বসে কিন্তু পেয়ারাগুলো খাচ্ছিল। দেখছো ওখানে একটা, তার ওপরে আর একটা। একটা পেয়ারা খেতে দিচ্ছে এদের, একটাও খেতে দেয় না, সব খেয়ে পালাচ্ছে। যখন একটুখানি হচ্ছে তখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তো তুলে নিতে, আর চারিদিকে হনুমানে ভর্তি জানো তো। পুরো এদিকে যত গাছ আছে সব গাছে দুটো করে হনুমান বসছে, আর বিশেষ করে পেয়ারা গাছে এখন তো পেয়ারা হচ্ছে, তো পেয়ারাগুলোই বেশি এখানে খাচ্ছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, বুঝতে পারবে তাহলে। একদম সোজা চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে বিকালবেলা। তো এসে গেছি রান্নাঘরে। তো এবার বিকালের রান্না বান্নার দিকে দেখে নিই। তো প্রথমে একদিকে বসিয়ে দিয়েছি চা, আর একদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে। তো প্রথমেই হচ্ছে চা বানিয়ে দেবো বাপির জন্য লাল চা করে, তারপরে আমার বরের জন্য, আর হচ্ছে মায়ের জন্য হালকা করে দেখো দুধ চা করে দিলাম। এখন হচ্ছে জানো তো 10টার কাছে বাজতেই চললো, আমি কিন্তু এখন চলে এসেছি ওপরে, এখন না অনেকটা আগেই চলে এসেছিলাম। তো ভিডিও এডিট করছিলাম, সেই জন্য হচ্ছে ঘুমাইনি, আর আমার ছেলেও এখনও ঘুমায়নি। তো যাই হোক, কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিও এডিট করা, এবার কিন্তু ঘুমোতে যাচ্ছি। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।